আসসালামু আলাইকুম। আজ গরুর বাজার বা গরুর হাটে যাইতেছি গরু দেখার জন্য। আর যদি দামে সুন্দরে পছন্দ হয় তাহলে কিনবো, এই উদ্দেশ্যে গরুর হাটে যা হচ্ছে। আমার বাইক নিয়ে যাচ্ছে, বাইকে তেল ভরতে হইব আর কি। বাইকে তেল শেষ, বাড়ি থেকে টাকা দিয়ে দিচ্ছে 200 টাকাতে তেল ভরবি আর কি। 200 টাকা তেল ভরার জন্য আর 30 টাকা হইতেছে গাড়ি ওই বাজারে আর কি। যে হাটে গরু কিনবো ওই হাটে গাড়ি মানে বাইক আর কি রাখা যায় ভাড়া, সেফটির জন্য 30 টাকা। তাই 230 টাকা এক্সট্রা আমাকে বাড়ি থেকে দিয়ে দিচ্ছে যে তুই এই টাকাটি দিয়ে খরচ করবি। সরাসরি আমি কোনো সময় বাজারে যাই না, কিন্তু হঠাৎ পারিবারিক কোনো সমস্যার কারণে বলতেছে যে তুই যা গরু বাজারে গিয়া দেখে আসে যে গরু বাজারটা কীরকম, চড়া না ভালো। আর তোর দামে যদি পছন্দ হয় তাহলে তুই কিনবি, আর তোর পছন্দ দামে না বনে তাহলে তো তুই আর কিনবি না, তুই দেখে আসবি যে বাজারটা কীরকম। এই উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে আর কি, যে তুই একলা যা, বলতেছে যে তুই দেখে বাজারটা, না হয় পরে হাটে কিনবো। এই উদ্দেশ্যে আর কি বাজারে আসা বা যাইতেছে আর কি। ওই যে দেখেন গরু নিয়ে যাচ্ছে আর কি মানুষ হাইটা, বা এই যে গাড়ি নিয়ে, এগুলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গরুর মানে বিক্রি করার জন্য, বিক্রয় করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে আসে। এই বাজারে অনেক গরু ওঠে, তাই এই বাজারে বলা হলো যে তুই এই বাজারে যা, অনেক গরু উঠে, তুই গিয়ে দেখে আস। এই উদ্দেশ্যে বাজারে আসা। যাইতেছি বাজারে, সব দেখা যায় গায়ে আর কি। তাই ভাইকে বললাম যে ভাই, যে কোন দিকে যে ষাঁড় গরু পাওয়া যায়। একবার বলতেছি যে ভিতরে যান, আপনি ভিতরে গেলে ষাঁড় গরু পাইবেন। ওই জায়গায় অনেক ষাঁড় বা বিভিন্ন দামে বা বড় সড়ো আকারে ভাগ করা আর কি বাজারটা, যে এই জায়গায় এই গরু, এই রেটে এই গরু আছে, আপনি দেখতে পারেন। দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ গরু ভালোই করছে, দামটা বেশি লাগে আর কি আমার কাছে। যে ভালো গরু কিনবো তো একটু দামও বেশি লাগবে আর। গরুর বাজার দেখা শেষ, এখন বাজারে ভিতরে দিয়ে একজন বড়ই আর আমরা বিক্রি করতেছে। আমি বললাম মামা দেন 10 টাকার খাই, আসছি বাজারে গরু কিনতে পারি না কিন্তু খায়া যাই। 10 টাকার আমরা আর হইতেছে বড়ই ভর্তা দিল সুন্দরী দেয়া, দেন আগে এগুলো খাই, সামনে ইনশাল্লাহ গরু কিনবো না। এই মামাকে বললাম মামা খাসির মলটা কোন দিকে। মামা বললো যে এই যে পশ্চিম দিকে যান, ওই দিকে খাসির মল। ওই জায়গায় দেখুন অনেক খাসি টাসি বিক্রয় করে। খাসির মলে গেলাম, ওই জায়গায় খাসি মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু এখন তো খাসির উদ্দেশ্যে আর আসে নাই যে খাসি কিনবো। কিন্তু এক মানে ছোটো ভাই আর কি, সে আমাদের ছোটো, হ্যাঁ বললো যে ভাই আপনার ছোটো 16 সালে এসএসসি দিয়েছে, সে বলতেছে যে ভাই খাসি বিক্রি করি অনেক আগে থেকে, আপনি ভাই 2টা খাসি পালেন আমার কাছ থেকে নেন। বা আমি বললাম এটা কী খাসি, সে বলতে হরিপুরি খাসি। আমি বললাম এগুলো কি মাছ ছাগল হয় নাকি, বলতেছে মাছ ছাগল আছে কিন্তু এগুলো তারা বিক্রি করে না, আমরা যে জায়গা থেকে আনি, আপনি তো অর্ডার দেন তাহলে আমরা আনে দিতে পারবো আর কি। আমি বললাম যে ঠিক আছে আমার মাছ ছাগল লাগবে, আপনি 1টা বা 2টা মাছ ছাগল দিন। পরে ওই ভাই বলতেছে নাম্বার নেন, আপনি আমার নাকি যোগাযোগ করেন। আমি ঠিক আছে। খাসির মূল্য শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গরু তো আর কিনতে পারি নাই, দামটা একটু বেশি আর, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হইলাম। গাড়ি যে জায়গায় ভাড়া রাখছিলাম ওই জায়গাকে বললাম ভাই দেন, ভাইকে বললাম 20 টাকা নেন, না ভাই 30 টাকা আপনার জন্য, কম নাই। ঠিক আছে কি আর করার, 30 টাকায় রাখলেন, সমস্যা নাই। ভাই গাড়িটা ধরেন, আরেকটা গাড়ি আছে তো। ভাই বললো যে ঠিক আছে ধরতেছি, গাড়িটা বাইরে করে দেন, চলে যাই। ইনশাল্লাহ সামনে হাঁটিতে কোনো সময় আসি তাহলে আপনার জন্য গাড়ি রাখবো। বলতেছে ঠিক আছে ভাই আসেন, সমস্যা নাই। গাড়িটা সুন্দর করে ভাই দিল, হাত তো আর গরু কিনো না, এই দেশে বাড়িতে আসা, সমস্যা নাই। সামনে কোনো হাটে ইনশাল্লাহ চেষ্টা করব গরু কেনার জন্য, এবং সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। দোয়া করবেন যে সামনে ভালো হাটে একটি ভালো মানে গরু কিনতে পারি, এই উদ্দেশ্যে দোয়া প্রত্যাশা হলো আপনাদের কাছে।